তো নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আমাদের এই চ্যানেলে। তো আজকে আমরা এই ভিডিওতে তো দেখব যে ওয়েস্ট বেঙ্গলে যে বিবাহিত অর্থাৎ ম্যারেজ সার্টিফিকেট, তো সেই ম্যারেজ সার্টিফিকেট কিভাবে আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন সেটাই আজকে এই ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাতে চলেছি। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, যাতে প্রত্যেকটা স্টেপ আপনাদের বুঝতে সুবিধা হয়ে থাকে। এবং ম্যারেজ রেজিস্টার করতে গেলে আপনাদের কি কি ডকুমেন্টসের প্রয়োজন এবং কি কি ক্রাইটেরিয়া রয়েছে এবং কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবেন, বা আগে আপনাদের বিবাহ হয়েছে তো তেনারাও আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন কি পারবেন না, বা কত বছর অবধি অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এক্ষেত্রে আমি বলে রাখছি, সবাই আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন আগে বিবাহ হয়ে থাকলেও। তো এইতে কোনো অসুবিধা নেই। এবং কি কি ডকুমেন্টস লাগবে সেটা আপনাদেরকে দেখাতে চলেছি। তাই ভিডিও শুরু করার আগে অবশ্যই বলে রাখছি, চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা এই ধরনের ভিডিও আমাদের চ্যানেলে ডেইলি নিয়ে এসে থাকি। তো আমরা গুগলে চলে এসেছি। তো গুগলে আসার পর এখান থেকে সিম্পলি আপনারা সার্চ করবেন ওয়েস্ট বেঙ্গল ম্যারেজ রেজিস্টার বলে। তো সার্চ করার সঙ্গে সঙ্গে যে প্রথম যে অফিসিয়াল ওয়েবসাইটটা পাবেন সেটাতে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনারা সিম্পলি একটি ব্ল্যাঙ্ক জায়গাতে ক্লিক করলে আপনাদের যে পপ আপ মেসেজটি রয়েছে সেইটি চলে যাবে। তো যাওয়ার পর এখানে ম্যারেজের যে ডান দিকে একটি পাবেন রেজিস্টার ইউর ম্যারেজ বলে একটি অপশন। তার আগে আপনার যে ম্যারেজের যে সার্টিফিকেটটা হয় সেইটা আপনার কি কি কাজে ব্যবহৃত হবে সম্পূর্ণ ডিটেলস আপনাদের বাংলাতে লেখা রয়েছে, সেইটা আপনারা চাইলে পড়ে নিতে পারেন। তো সিম্পলি এখানে ম্যারেজ রেজিস্ট্রেশনে ক্লিক করার পর নতুন একটি পেজ আপনাদের সামনে হাজির করে দেবে। তো তারপর এখানে তার গাইডলাইন রয়েছে, কি কি ক্রাইটেরিয়া রয়েছে এবং কি কি লাগবে সেগুলো সব কিছু দেওয়া রয়েছে। তো এখানে আপনার সব থেকে উপরে পাবেন ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন বলে যে অপশনটি পাবেন, সিম্পলি সেইটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সেই রেজিস্ট্রেশন করতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে এবং গাইডলাইন কি রয়েছে চাইলে আপনারা এখানে একবার পড়ে নিতে পারেন ঠিকভাবে। তো সিম্পলি আপনারা প্রসিড বাটনে ক্লিক করবেন। তো প্রসিড বাটনে ক্লিক করার পর এখানে ফার্স্ট যে অপশনটি পাবেন সিলেক্ট রিলিভেন্ট অ্যাক্ট, অর্থাৎ ম্যারেজের যে অ্যাক্ট রয়েছে সেইটা আপনারা সিম্পলি এখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে তিনটি অপশন শো করবেন। তো আপনারা যদি এক্ষেত্রে হিন্দু হয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনারা দ্য হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 সেইটাতে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে যারা হিন্দু রয়েছে তারা হিন্দু প্রথম ফার্স্ট যে অপশনটি পাবেন সেইটাই সিলেক্ট করবেন। এবং তা বাদে যারা মুসলিম রয়েছে সেক্ষেত্রে আপনাদের আলাদা অ্যাক্ট রয়েছে, সেইটা তাদের জন্য নিচের অপশনগুলো আপনারা চাইলে কমেন্ট করে আমাকে জানাবেন। তো আমি পরে আপনাদের মুসলিম যারা রয়েছে তাদের জন্য একটি ডেডিকেটেড ভিডিও আমাদের চ্যানেলে নিয়ে চলে আসব। তো এখানে হিন্দুতে ক্লিক করার পর দ্য হিন্দু ম্যারেজ অ্যাক্ট অপশনে ক্লিক করার পর সঙ্গে সঙ্গে আপনাদের যে অ্যাপ্লিকেশন ডিটেলসটি রয়েছে, অ্যাপ্লিকেশন ডিটেলসের এখানে প্রথমেই যে ফার্স্ট পেজে লাগবে ডিটেলস অফ হাজবেন্ড। তো যিনি হাজবেন্ড অর্থাৎ স্বামী রয়েছে তার ডিটেলসটি এখানে ফিল করতে লাগবে। তো প্রথমে যেইটা লাগবে সেইটা তার ফার্স্ট নেম আপনারা দিয়ে দেবেন। তো ফার্স্ট নেম দেওয়ার পর তার মিডিল নেম যদি থেকে থাকে তো মিডিল নেম দেবেন। তো সে তারপরে আপনাদের লাস্ট নেম অর্থাৎ টাইটেল দেবেন। তো গার্জেন রয়েছে না প্যারেন্ট রয়েছে তার তার ডিটেলসটি এখানে দিবেন। তো এখানে প্যারেন্ট সিলেক্ট করলে আপনার যে প্যারেন্টের যে নাম সেটা দেবেন। তো এই ক্ষেত্রে আপনার ফাদার্স নেম এখানে দেবেন। ফাদার্স নেমের পর আপনারা ফাদার্স নেমের যদি মিডিল নেম থেকে থাকে তো মিডিল নেম দেবেন এবং লাস্ট নেম এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর সিম্পলি আপনাদের মাদার্স নেমও আপনাদেরকে দিতে লাগবে, আপনারা মায়ের নাম, মাদার মিডিল নেম থাকলে মিডিল নেম এবং মায়ের লাস্ট নেম অর্থাৎ টাইটেল আপনারা এখান থেকে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনার যা ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থটি এখান থেকে দিয়ে দিবেন। তো এক্ষেত্রে যারা হিন্দু রয়েছে অবশ্যই তাদের হিন্দু রিলিজিয়ন অটোমেটিক সিলেক্ট থাকবে। তো ন্যাশনালিটি হিন্দু ইন্ডিয়ান থাকবে। তো এখানে মোবাইল নাম্বার আপনারা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনাদের যে ইমেল আইডি রয়েছে সেই ইমেল আইডিটি এখানে দিয়ে দিবেন। তো ইমেল আইডিটি দেওয়ার পর আপনাদের
যে ইমেলটি আপনারা দিবেন সেই ইমেলটি ভালো করে দিবেন, কারণ আপনাদের ইমেলে যে ম্যারেজ সার্টিফিকেটটি রয়েছে সেই সার্টিফিকেটটি আপনারা পেয়ে যাবেন। তো তারপরে যে আপনার যে আধার কার্ড রয়েছে, আধার কার্ডটি এখান থেকে আধার কার্ডের ডিটেলস অর্থাৎ আধার কার্ডের নাম্বারটি দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পর এখান থেকে ক্লিক হেয়ার টু আপলোড ফটো অ্যান্ড সিগনেচার, অর্থাৎ আপনার এখানে একটি ছবি আপলোড করতে লাগবে সিগনেচার করা, তো সেইটা আপনারা এখান থেকে আপলোড করে দেবেন। তো দিয়ে দেওয়ার পর আপনারা নিচের পেজে চলে আসবেন। নিচের পেজে চলে আসার পর এখানে প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ আপনার স্থায়ী ঠিকানা কি রয়েছে সেইটা আপনারা দিয়ে দেবেন। তো ফার্স্টে আপনাদের সিলেক্ট করতে হবে আপনারা যা ওয়েস্ট বেঙ্গলের যদি বাসিন্দা হয়ে থাকেন, অর্থাৎ যেনারা বিবাহ করছেন তার স্বামী যদি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হয়ে থাকে তো এক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন, বা আপনারা আদার্স সাইড ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ অন্য স্টেটের যদি হয়ে থাকেন তো দ্বিতীয় নম্বরটি সিলেক্ট করবেন, বা অন্য কান্ট্রির যদি হয়ে থাকেন অর্থাৎ অন্য দেশের যদি হয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনারা আউটসাইড ইন্ডিয়া এইটা সিলেক্ট করবেন। তো করার পর আপনাদের যে নর্মালি যে অ্যাড্রেস রয়েছে ভিলেজ অ্যান্ড পোস্ট সেগুলোর ডিটেলস আপনারা ফিল আপ করবেন। তারপরে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, আপনাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে সেইটা সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর আপনাদের যে সাব ডিভিশন রয়েছে সাব ডিভিশনটি এখানে সিলেক্ট করবেন। সাব ডিভিশন সিলেক্ট করার পর আপনাদের যে গ্রাম পঞ্চায়েত রয়েছে গ্রাম পঞ্চায়েতটা আপনারা সিলেক্ট করবেন। তারপরে আপনাদের ভিলেজ নেম দিয়ে দেবেন। তো তারপরে আপনাদের পোস্ট অফিস, এখান থেকে পোস্ট অফিস সিলেক্ট করুন। লেন্থ অফ রেসিডেন্সিয়াল অর্থাৎ আপনাদের কতদিন ধরে আপনারা সেখানে বসবাস করছেন সেইটার একটা মিনিমাম ডেট এখানে দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পর এখানে পার্মানেন্ট অ্যাড্রেস অর্থাৎ আপনার পার্মানেন্ট ঠিকানা কি রয়েছে, তো পার্মানেন্ট ঠিকানা যদি সেম হয়ে থাকে সেক্ষেত্রে এখানে একটি অপশন পাবেন সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস, সেটাতে টিক মার্ক দিলে আপনি যে উপরে যা ফিল করেছিলেন সেইটা অটোমেটিক আপনাদের নিচের রতে চলে আসবে। আর আপনাদের যদি আলাদাভাবে থেকে থাকে তো অ্যাড্রেস, তো সেক্ষেত্রে আপনারা সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস ক্লিক করবেন না, নিউ অ্যাড্রেস সিলেক্ট করে নিয়ে নিউ অ্যাড্রেস আপনারা সিলেক্ট করবেন, অ্যাড্রেস ফিল করবেন। তো তারপরে এখান থেকে যে এখানে চাইছে যে যিনি স্বামী অর্থাৎ হাজব্যান্ড রয়েছে তার আগে বিবাহিত বিবাহিত তিনি আগে বিবাহিত কি না, যদি সে থেকে থাকে তো এখানে আপনারা সেটা দিতে পারেন। ডিভোর্স হয়ে থাকলে ডিভোর্স, বা উইথড্র বা মারা গিয়ে থাকলে মারা যেতে পারে। আনম্যারিড এখানে পাবেন না। আর আনম্যারিড এখানে যদি সিলেক্ট করেন তো সেক্ষেত্রে বিবাহিতর ক্ষেত্রে আনম্যারিডই বেশি হয়ে থাকে। আগে যদি বিবাহিত না হয়ে থাকে স্বামী তো সেই ক্ষেত্রে আনম্যারিড সিলেক্ট করবেন, বা আগে যদি বিবাহিত হয়ে থাকে তো সেক্ষেত্রে যদি ডিভোর্স হয়ে থাকে তো আপনাকে ডিভোর্স সিলেক্ট করতে লাগবে। তো এখানে আপনাকে 3টি ডকুমেন্টস আপলোড করতে লাগবে স্বামীর। এখানে প্রথমে যে ডকুমেন্টসটা আপলোড করবেন, তো আপনার যদি এখানে ডিভোর্স হয়ে থাকেন তো আপনার ডিভোর্সের যে কেস নাম্বার রয়েছে কেস নাম্বারটি আপনাকে দিতে লাগবে, কারণ কোন কোর্ট থেকে ডিভোর্সটি হয়েছে সেইটার ডিটেলস আপনাকে ফিল আপ করতে লাগবে। ইস্যু বাই কোন জুডিশিয়ারির মাধ্যমে হয়েছে, কোন ডিস্ট্রিক্টের মাধ্যমে, সেগুলো এখানে আপনার সিলেক্ট করতে লাগবে। তো এখানে যে 3টে ডকুমেন্টস আপলোড করতে লাগবে, তো ফার্স্টে আপনাকে ডকুমেন্টস আপলোড করতে লাগবে ডেট অফ বার্থ প্রুফ। ডেট অফ বার্থের প্রুফের ক্ষেত্রে আপনারা আধার কার্ড দিতে পারবেন, প্যান কার্ড দিতে পারবেন, বা আপনার যদি মাধ্যমিকের সার্টিফিকেট থেকে থাকে সেক্ষেত্রে আপনারা দিতে পারবেন। তো এখানে আপনাকে দ্বিতীয় নম্বর যে দিতে লাগবে তো প্রেজেন্ট অ্যাড্রেস বা পার্মানেন্ট অ্যাড্রেস, দুটো অপশন আছে। তো আপনারা যদি প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস একই হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা দুটো জায়গায় একই ডকুমেন্টস দিতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। যেমন আপনার ভোটার কার্ডটি ডবল স্ক্যান করে নেবেন, স্ক্যান করে নিয়ে আপলোড করে দেবেন। তো তারপরে যে নেক্সট বাটনটি পাবেন সেইটাতে ক্লিক করবেন। তো আমি ফাটাফাট আমাদের যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি ফিল আপ করে নিচ্ছি। তো এখানে দেখুন সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস আমি যখন সেম দিয়েছি তো এখানে অটোমেটিক পার্মানেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে একটি অপশন উঠে গেছে, শুধু একটি মাত্র অপশন এখানে শো করছে। তো আমি যে ডকুমেন্টসটি রয়েছে ডেট অফ বার্থ অ্যান্ড প্রেজেন্ট অ্যাড্রেস প্রুফ সেইটা আপলোড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালো করে। তো দেখুন ক্লিক হেয়ার টু আপলোড এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের ডকুমেন্টসটি আপলোড চাইবে।
তো ক্লিক করার পর একটু ওয়েট করবেন, কারণ এইটাতে একটু সময় লাগছে। নতুন একটি পপ আপ আসবে আপনাদের সামনে, ততক্ষণ ওয়েট করবেন। তো আপলোড ডকুমেন্টের প্রুফের এখানে ডেট অফ বার্থের প্রুফের এখানে আপনাদেরকে শো করবে কয়েকটি অপশন যেটা আপনার আপলোড করতে চান। তো এখানে বার্থ সার্টিফিকেট রয়েছে, মাধ্যমিক ক্লাস 10 সার্টিফিকেট, মাধ্যমিক ক্লাস 10 অ্যাডমিট কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, এফিডেভিট, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট। তো যে কোনো একটি আপনারা অপশন সিলেক্ট করে নেবেন, সেই ডকুমেন্টসটি আপনারা আপলোড করবেন। তো আমি এক্ষেত্রে প্যান কার্ড সিলেক্ট করছি, করার পর চুজ ফাইলে ক্লিক করব। ক্লিক করার পর ডকুমেন্টসটি আমরা ব্রাউজ করে দেওয়ার পর আইডেন্টি যে নাম্বারটি রয়েছে, তো আইডেন্টি নাম্বারটা আমি এখান থেকে সিলেক্ট করছি। সরি, আমি এখানে আধার কার্ডটি আপলোড করে দিচ্ছি। তো আপনাদের কাছে যদি আধার কার্ড না থেকে থাকে অ্যাপ্লিকেশনটি হবে না, কারণ সবার কাছেই আধার কার্ড রয়েছে। তো দিয়ে দেওয়ার পর সিম্পলি আপনারা আপলোড অপশনে ক্লিক করবেন। তো সেম ভাবে আপনারা অ্যাড্রেসের ক্ষেত্রে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে পর একটু ওয়েট করবেন, কারণ এইটাতে টাইম লাগছে পপ আপটা আসতে। তো আমার যে ডেট অফ বার্থের প্রুফের যে ডকুমেন্টসটি সেটি দেখুন সঠিকভাবে আপলোড হয়ে গেছে। এখানে তার আপলোড অপশনটি দেখাচ্ছে কোন ফাইল আপলোড করেছে। আর অবশ্যই পিডিএফ ফাইল আপনাকে আপলোড করতে লাগবে, পিডিএফ ফাইল ছাড়া আপলোড করতে পারবেন না। তো আগে আপনারা পিডিএফ ফাইল করে নেবেন। তো এখানে প্রুফ অফ অ্যাড্রেসের ক্ষেত্রে আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন, সেগুলো ভালো করে দেখে নেবেন কোনটা। তো এই ক্ষেত্রে আমি আধার কার্ডই আপলোড করব, তা বাদে আপনারা দেখে নিতে পারবেন আপনাদের কাছে কি ডকুমেন্টস রয়েছে। তো আধার কার্ডটি দেওয়ার পর আপনার আধার কার্ডের নাম্বারটি আইডেন্টি প্রুফ নাম্বারের ঘরে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর সিম্পলি আপলোড অপশনে ক্লিক করুন। তো তারপরে ডিটেলস অফ হাজবেন্ড দিয়ে দেওয়ার পর ডকুমেন্টস আপলোড সঠিকভাবে দিয়ে দেওয়ার পর আপনারা সিম্পলি যে উপরে অপশন পাবেন যে ডিটেলস অফ ওয়াইফ, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে যে দ্বিতীয়বারের যে অপশনটি আসবে, এইবার আপনার স্ত্রী অর্থাৎ ওয়াইফ যে রয়েছে, ওয়াইফের ডিটেলসটি আপনারা সঠিকভাবে সেমভাবে দিতে পারবেন। তো এখানে ফুল নেম আপনার স্ত্রীর বা ওয়াইফের যে ফুল নেম রয়েছে, তো তার ফার্স্ট নেম এখানে দেবেন, লাস্ট নেম দেবেন, ফাদার্স নেম, মাদার্স নেম দেবেন, ডেট অফ বার্থ দেবেন। তো দিয়ে দেওয়ার পর আপনাদের যেভাবে আপনারা আপনাদের হাজবেন্ডের অর্থাৎ স্বামীর যে ডিটেলস ফিল করেছিলেন সেভাবেই আপনারা তার ডিটেলসটা এখানে সেমভাবে আপনারা ফিল আপ করে নেবেন, তাহলে আপনাদের ফর্মটি সঠিকভাবে পূরণ হয়ে যাবে। তো আমি ফটাফট আমাদের যে ওয়াইফের ডিটেলস দিয়ে ফিল আপ করে নিচ্ছি, কারণ আপনাদের সামনে যদি ফিল আপ করতে যাই তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তো আমি এটা দিয়ে এইটুক ফিল আপ করা পর্যন্ত আপনাদের সামনে ভিডিওটি আমি স্ক্রিপ্ট করে নিচ্ছি। তো ওয়াইফের ডিটেলসের পর আপনারা ডিটেলস সোশ্যাল ম্যারেজ, তো সোশ্যাল ম্যারেজের ঘরে ক্লিক করবেন। তো এখানে যে সোশ্যাল ম্যারেজ অর্থাৎ আপনি কোথায় বিয়ে করেছিলেন তার ডিটেলস দিয়ে আপনারা এখান থেকে দিয়ে দেবেন। তো কোন স্টেটে করেছিলেন, কোন ডিস্ট্রিক্ট, সেমভাবে আপনারা পূরণ করবেন এবং আপনাদের ডেট অফ সোশ্যাল ম্যারেজ কত তারিখে বিয়ে হয়েছিল সেইটা আপনারা দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পর ম্যারেজ ইনভিটেশন কার্ড অর্থাৎ ম্যারেজের যে বিবাহের যে একটি কার্ড থাকে আপনারা নিমন্ত্রিত কার্ড, সে কার্ডটা আপনারা স্ক্যান করবেন, স্ক্যান করে এখানে আপলোড করবেন। এইভাবে দিয়ে দেওয়ার পর ডিটেলস অফ চিলড্রেন অর্থাৎ আপনাদের যদি আগে বিবাহিত করা থাকে, চিলড্রেন যদি থেকে থাকে, আগে থেকে বাচ্চা যদি থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা বাচ্চার নাম দেবেন। নাম দেওয়ার পর তার জেন্ডার দেবেন, ডেট অফ বার্থ দেবেন এবং আপনারই যে বাচ্চা, তো সেক্ষেত্রে আপলোড ডকুমেন্টে ক্লিক করবেন, জন্ম সার্টিফিকেটটা দিয়ে ক্লিক করবেন। তো বিশেষ করে আমি মনে করছি যে যারা করবেন তারা হয়তো আগে থেকে অবিবাহিত, এবং যারা বিবাহিত তারাও করতে পারবেন এই সাইট থেকে, সেইটা আপনাদের কোনো অসুবিধা নেই। কিন্তু ফুল স্টেপটা আপনারা দেখবেন। তো তারপরে এখানে ডিটেলস অফ হিন্দু ম্যারেজ রেজিস্টার, ডিটেলস অফ হিন্দু ম্যারেজ রেজিস্ট্রেশন ক্লিক করার পর হাজব্যান্ড অ্যাড্রেস, আপনারা যেখান থেকে ম্যারেজটি করতে চান, তো হাজব্যান্ড অ্যাড্রেসের ক্ষেত্রে না ওয়াইফ অ্যাড্রেসের ক্ষেত্রে, তো হাজব্যান্ড অ্যাড্রেসের ক্ষেত্রে যদি করতে চান তো সেক্ষেত্রে আপনারা হাজব্যান্ড অ্যাড্রেসে সিলেক্ট করবেন, বা চাইলে আপনারা ওয়াইফ অ্যাড্রেসেও সিলেক্ট করতে পারেন, ওয়াইফের অ্যাড্রেসে যদি সিলেক্ট করতে চান। তো এই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই আপনারা হাজব্যান্ড অ্যাড্রেসের ক্ষেত্রে করবেন, তো সেইটা হাজব্যান্ড অ্যাড্রেস সিলেক্ট করবেন। তো তারপরে এখানে ডিটেলস অফ রেজিস্ট্রেশন পাবেন, সেইটাতে ক্লিক করবেন। তো ডিটেলস অফ রেজিস্ট্রেশনে ক্লিক করার পর অফিস অফ দ্য হিন্দু ম্যারেজ রেজিস্টার, আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন যে অফিস হিন্দু ম্যারেজের অফিসও থাকে, তো সেইটা আপনারা এখান থেকে দিয়ে দেবেন, বা আউটসাইড অফ অফিস অফ দ্য হিন্দু ম্যারেজ রেজিস্টার উইথ রেসপেক্টিভ
জুডিস্টিক অর্থাৎ কোর্ট ম্যারেজ যেইটাকে বলে, তো সেইটা আপনারা সিলেক্ট করতে পারবেন। তো এখান থেকে যখনই আপনারা সিলেক্ট করবেন তার কোথায় কোথায় কোর্ট ম্যারেজ হয়, তো যখন আপনারা হাজব্যান্ড অ্যাড্রেসে সিলেক্ট করবেন, তো সিলেক্ট করার পর এখানে আপনার আশেপাশে যে অ্যাড্রেসটি দিয়েছিলেন সেখানে কতগুলো আপনার যিনি ম্যারেজ করান অর্থাৎ যে অফিস রয়েছে বা রেজিস্ট্রি অফিস রয়েছে বা হিন্দু ম্যারেজ রেজিস্ট্রি অফিস, তাদের নাম পেয়ে যাবেন। যেমন ডিএসআর দক্ষিণ দিনাজপুর, এডিএসআর বালুরঘাট, কালেক্ট্রি কমান্ডো, এখানে তাদের ডিটেলস পেয়ে যাবেন। এই উপরকার যে দুটো থাকবে, ঠিক আছে, সেই দুটো আপনারা জুডিস্ট্রিক অর্থাৎ কোর্ট ম্যারেজ থেকে থাকে, তো এই ক্ষেত্রে তাদের নাম সবার দেখতে পারবেন। তো আপনার জেনার কাছে সেইটা আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন এবং তার কন্ট্যাক্ট নাম্বারটিও আপনারা বা পাশে পেয়ে যাবেন। সেইটা থেকে আগে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন। কন্ট্যাক্ট করে নেওয়ার পর কত টাকা আপনাদের পেমেন্ট করতে লাগবে, তো সবকিছু দিয়ে দেওয়ার পর আপনারা যেটা সিলেক্ট করবেন সেখানে ডান দিকে একটি অপশন পাবেন, সেটাতে টিক দেবেন। টিক দেওয়ার পর আপনারা ডিটেলস অফ রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনাদের এখানে যে ডিস্ট্রিক্ট রয়েছে, ডিস্ট্রিক্টে আপনারা সিলেক্ট করলে আপনাদের সামনে যে ডিস্ট্রিক্টে সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। করার পর আপনাদের যে পুলিশ স্টেশন রয়েছে সেইটা আপনারা সিলেক্ট করবেন। তো এখানে যে লোকেশনটা দিবেন, ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, তারপরে পুলিশ স্টেশন সিলেক্ট করবেন এবং পোস্ট অফিস সিলেক্ট করবেন। অর্থাৎ এই ডিটেলস যেইটা দিবেন আপনারা ডিটেলস অফ হিন্দু ম্যারেজ রেজিস্ট্রেশনে যে অ্যাড্রেসটি পাবেন সেখান থেকে অ্যাড্রেসটি নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর আপনারা তার যেখানে রেজিস্টার করবেন, যে রেজিস্টার অফিস থেকে তার অ্যাড্রেসটি এখানে দেবেন, তার পোস্ট অফিসটি আপনারা এখান থেকে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর যে প্রপোজ রেজিস্ট্রেশন ডেট, আপনারা কত তারিখে রেজিস্টারটা করতে চান বিয়ে, তো সেইটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিবেন। তো এখানে দুটো অপশন পাবেন, উইথ হর্স হিন্দু ম্যারেজ রেজিস্ট্রেশন বিএন্ড অফিস হর্স, আপনারা যে কোনো একটি অপশন সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে যে ক্যাপচার ভ্যালুটি রয়েছে, ক্যাপচার ভ্যালুটি আপনারা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে যতগুলো মার্কস রয়েছে মার্কসগুলো আপনারা টিক মার্ক দিয়ে দেওয়ার পর সবগুলো মার্কসে আপনারা টিক দিয়ে দিবেন ভালো করে পড়ে নিয়ে করে নেওয়ার পর আপনারা সেভ অ্যাজ ড্রাফট অপশনে ক্লিক করবেন। তো আপনাদের যে অ্যাপ্লিকেশনটি রয়েছে, অ্যাপ্লিকেশনটি সেভড হয়ে যাবে। হয়ে যাওয়ার পর চাইলে আপনারা নিচে যখন সেভ করবেন প্রিন্ট অপশনটি আপনাদের কাছে শো করবে। প্রিন্ট অপশন করে নিয়ে আপনারা প্রিন্ট করে দেখে নিতে পারবেন যে আপনাদের অ্যাপ্লিকেশনটি সঠিকভাবে পূরণ করেছেন কি করেননি। তো সবকিছু ঠিক থাকার পর এখানে নিচে সাবমিট যে অপশনটি পাবেন, সিম্পলি সাবমিট অপশনটাতে ক্লিক করবেন। তো সাবমিট অপশনে ক্লিক করার পর আপনাদের যে সিলেক্ট করেছিলেন রেজিস্টার অফিস অর্থাৎ অফিসার যিনি রয়েছে রেজিস্টার করাবেন, তো তাদের কাছে আপনাদের অ্যাপ্লিকেশনটি চলে যাবেন। তখন আপনারা তাদেরকে কন্ট্যাক্ট করে নেবেন। কন্ট্যাক্ট করে না আপনারা যে টাইম বা ডেট সিলেক্ট করেছিলেন সেই টাইমকে আপনারা চলে যাবেন। তাহলে তার যে পরের অ্যাপ্রুভ করার ব্যাপারটি রয়েছে তেনারা সবকিছু দেখে অ্যাপ্রুভ করে নেবে। তার কিছু ক্রাইটেরিয়া রয়েছে এবং তার কিছু ফিস রয়েছে, তো ফিসটা আপনারা শুনে নেবেন। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভিডিওটি কেমন লেগে থাকলো সেইটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা এই ধরনের রিলেটিভ ভিডিও আমাদের চ্যানেলে ডেলি নিয়ে এসে থাকি। তো আমরা নেক্সট ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।